আমরা আপনাদেরকে এমইআই অ্যাপসের ইনস্টলেশন এবং এমইআই অ্যাপসে কিভাবে মাল্টিপল ইউজার অ্যাড করতে হয় এই প্রসেসটি দেখাবো। তো এই প্রসেসটিতে যাওয়ার আগে আপনাকে আইভিআরটি অনলাইন আছে কিনা সেটি দেখে নিতে হবে। সেটি দেখার জন্য আপনারা আইভিআরের কনফিগারেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেটওয়ার্ক যে ম্যানেজমেন্ট আছে, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট থেকে আপনার নেটওয়ার্ক প্রোটোকলে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এই যে পি টুপিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ডিভাইসটি অ্যাক্টিভ আছে কিনা বা অ্যাক্টিভেট করা আছে কিনা এবং অনলাইন আছে কিনা সেটি দেখাবে। তো আপনারা এটা দেখে নেবেন। অনলাইন হওয়ার পরেই একমাত্র আপনি মোবাইল অ্যাপস এমইআই দিয়ে সেটিকে এমইআইতে অ্যাড করা এবং এই ডিভাইসটি অন্য কোনো ইউজারের সাথে শেয়ার করতে পারবেন। এবং অ্যাপস যে নিচে যে অ্যাপস আছে এই অ্যাপসে ক্লিক করলে আপনি কিন্তু ডিভাইসের অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক এবং আইডিটি এখানে আপনার পেয়ে যাবেন। এমইআই অ্যাপসটি আপনারা আইভিআরের যে অ্যাপস স্ক্যান আছে যেটা দেখালাম ওইখান থেকেও আপনারা স্ক্যান করে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর, অ্যান্ড্রয়েডের প্লে স্টোর অথবা আইফোনের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা অ্যান্ড্রয়েডের প্লে স্টোর থেকে আমরা এটিকে ডাউনলোড করব। এটা প্লে স্টোরে যে আপনারা MEEYE এটি সিলেক্ট করে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার অ্যাপসটি ইনস্টল করাই আছে, আমি ওপেন করি। ওপেন করার পরে আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ইউজার রেজিস্টার এখানে ক্লিক করতে হবে। এরপরে আপনি এখানে আপনার ইউজার আইডি হিসাবে আপনার যে ইমেইলটি ইউজ করবেন ওই ইমেইলটি দিবেন। আমি এখানে আমাদের লজিকগোর ইমেইল আইডিটি ইউজ করব। এরপরে আপনি গেট ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করবেন। করলে দেখবেন যে আপনার একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। আর একটি ব্যাপার খুবই ইম্পর্টেন্ট, সেটি হলো আপনার কান্ট্রি সিলেকশন। এই যে দেখেন কান্ট্রি লোকেশন, কারেন্ট লোকেশন কান্ট্রি এইটা কিন্তু সিলেক্ট করতেই হবে। অর্থাৎ কারেন্ট লোকেশন কান্ট্রি, আমাদের যেহেতু বাংলাদেশ, আমরা বাংলাদেশ দিব। ওকে, তো বাংলাদেশ সিলেক্ট করা আছে আমার এখানে। কোড আসতে অনেক সময় একটু দেরি লাগতে পারে, একটু ওয়েট করতে হতে পারে। আপনার কান্ট্রি যদি সিলেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, পরবর্তীতে কানেক্ট হবে না সহজে। সো কান্ট্রি সিলেকশন অবশ্যই করতে হবে। এবং সেম কান্ট্রির যদি না হয় তাহলেও আপনি কিন্তু আপনার আইডিটি শেয়ার করতে পারবেন না। অন্য কোনো কান্ট্রিতে এই আইডি শেয়ার করতে সমস্যা হবে। সো অন্য কোনো কান্ট্রি থেকেও যদি কেউ সেম আইডিতে কানেক্ট হতে চায় তাহলে অবশ্যই আপনার যে কান্ট্রির ডিভাইস অ্যাড করবে ওই কান্ট্রি অ্যাড করতে হবে, অথবা অ্যাডমিন যে কান্ট্রি দিয়ে অ্যাপসটি লগ ইন করছে সেই কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমার এখানে ভেরিফিকেশন কোড চলে আসছে। ক্লিক করি এখানে। আমাদের ভেরিফিকেশন কোড আছে 520429 520429 520429। অবশ্যই আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন, এটি খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি এই কারণেই। তারপরে আপনি একটা পাসওয়ার্ড দেন। এরপরে এই এগ্রিমেন্ট এখানে টিক চিহ্ন দেন এবং রেজিস্টারে ক্লিক করেন। তো রেজিস্টার সাকসেসফুল হয়ে গেছে, আমার রেজিস্ট্রেশনটি হয়ে গেছে। সো আপনার এখানে উপরে যে ডান পাশে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করে প্রথমে আমাকে আমার আইভিআরটি অ্যাড করে নিতে হবে। তো ডিভাইসে ক্লিক করলাম। এরপরে হচ্ছে আপনার যে ডান পাশে যে বারকোড স্ক্যান অপশনটি এখানে ক্লিক করে আপনার
স্ক্যান করে নিতে হবে ডিভাইস আইডি আইবিআর থেকে। সো ডিভাইস আইডিটি সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এখানে ডিভাইস নেম আছে, তো আমরা এখানে একটি ডিভাইস নেম দিয়ে দিব। সাপোজ টু বি এটা টেস্ট নামে আমরা ডিভাইসটি অ্যাড করলাম। এখানে আরও কিছু নাম আছে সাজেস্টেড, আপনারা ইউজ করতে পারেন। স্টার্ট এক্সপিরিয়েন্সে ক্লিক করব, ডিভাইসটি অ্যাড হয়ে গেছে। এখন আমি আরেকজন ইউজারকে এর শেয়ার করব যাতে সেও দেখতে পারে। নর্মালি আইবিআর থেকে কেউ ডাইরেক্ট দেখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত অ্যাডমিন শেয়ার করে। তো এখানে ডিভাইস অনলাইন আছে দেখা যাচ্ছে এবং এখানে শেয়ার অপশন আছে, শেয়ারে ক্লিক করব এবং আমি একটা আইডি শেয়ার করব। তো এখানে আপনার ডেট আছে, আপনি যে কোনো ডেট বা টাইম, সরি এখানে আপনার বার আছে, সানডে মানডে ভাবে বার আছে, আপনি যে কোনো বার অথবা ওই বারের যে কোনো নির্দিষ্ট টাইমও আপনি সিলেক্ট করতে পারেন। তো আমরা অল টাইম দিয়ে এখানে কাজ করব, অল টাইম সিলেক্ট করব, এরপর নেক্সটে ক্লিক করব। এখানে আপনার বিভিন্ন ধরনের পারমিশন আছে, আপনার যে পারমিশন দিতে হয়, যাকে পারমিশন দিবেন সেই পারমিশনগুলো সিলেক্ট করবেন। আমরা প্রথম দুইটা পারমিশন দেই, প্রিভিউ এবং প্লেব্যাক। নেক্সটে ক্লিক করি। চ্যানেলও আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে কোন চ্যানেল সে অ্যাক্সেস করতে পারবে, তো আপনি চ্যানেল সিলেক্ট করলে করতে পারেন। তারপরে কমপ্লিটে ক্লিক করব, এরপরে অ্যাক্টিভ শেয়ারিংয়ে ক্লিক করব। অ্যাক্টিভ শেয়ারিংয়ে ক্লিক করার পরে আমাদেরকে এখানে যাকে আপনি শেয়ার করতে চাচ্ছেন তার ইমেইল আইডি এখানে আপনাকে দিতে হবে। প্লিজ এন্টার শেয়ারিং অ্যাকাউন্ট এই বক্সে। সো প্রথমেই আমি যেটা দিব সেটা হচ্ছে যে নজরুল, NAZRUL, নজরুল ফর IT @gmail.com। আমি এখানে ইমেল আইডিটি দিয়ে স্ক্যান করাও যায়। আপনি ওই নজরুল ফর IT ওনার অ্যাপসে ঢোকার পরে ওইখানে বারকোড পাওয়া যাবে। আমি ডাইরেক্ট আইডিটি লিখেই দিলাম, ওকে করব। ওকে করার পরে দেখবেন তো ইনভাইটেশন সেন্ড চলে আসছে। তো ইনভাইটেশন সেন্ডের পরে ওইটা অলরেডি আমার যে আইডিতে শেয়ার করছি সেখানে চলে গেছে ইনভাইটেশনটি। যে এখানে আমি আমার এখানে গেলেও দেখতে পারবো, যে কোথায় ইনফরমেশন সেন্টারে গেলে দেখতে পারবো যে আমি একটি শেয়ার করেছি, অর্থাৎ একটি আইডিতে শেয়ার করেছি। এখানে কিন্তু দেখাও যাচ্ছে যে নজরুল ফর IT@gmail.com। তো দেখি ওই আইডিটাতে ইনফরমেশন গেছে কিনা, যে আইডিটা আমরা শেয়ার করছি। তো প্রথমে ওই আইডিটি লগ ইন করতে হবে, যে আইডিতে আমরা শেয়ার করছি সেটি লগ ইন করতে হবে। সো এই আইডিটি আমরা লগ ইন করছি, নজরুলের আইডিটি। তো লগ ইন করার পরে আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে নোটিফিকেশন গেছে কিনা। তো এইখান থেকে আমরা এখানে যাই, MEEYE অর্থাৎ ওনার সব ইনফরমেশন এখানে আছে, পার্সোনাল ইনফরমেশন। এই যে এখানে ইনফরমেশন সেন্টার আছে, এখানে ক্লিক করি। দেখি এখানে একটি নোটিফিকেশন গিয়েছে যে ওনাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে যে অ্যাজ এ ইউজার হিসাবে। তো ওখানে রিফিউজ করলে রিফিউজ, উনি যদি অ্যাগ্রি করে দিবে, অ্যাগ্রি করলে এটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। এই সাকসেস অ্যাড শেয়ার সাকসেস হয়ে গেছে। তো এখন আমরা দেখি যে আসলে ডিভাইসটি অ্যাড হয়েছে কিনা। তো এখান থেকে বেরোয় আমরা ডিভাইসে গেলাম, দেখেন ডিভাইসটি অ্যাড হয়ে গেছে। সো এখন সে এই ডিভাইসে অ্যাডমিন হিসাবে আমি যে পারমিশন দিয়েছি সেই পারমিশনগুলো সে ইউজ করতে পারবে। সো আমরা এখানে একটা ডিভাইস অ্যাড করলাম, এভাবে আমরা একাধিক ডিভাইস অ্যাড করতে পারি। আমি এখন অনেক ইউজার বলে যে আমাদের একটার বেশি ইউজার অ্যাড হয় না। আমি এখন দেখাবো কীভাবে আপনারা একটার বেশি ইউজার অ্যাড করবেন। আসলে একই প্রসেস, জাস্ট আমি আরেকটা ডিভাইস অ্যাড করে দেখাবো। তো এখানে দেখছেন আমাদের কিন্তু আমরা যখন এই ডিভাইসটি শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করলে দেখবেন যে এখানে অলরেডি একটি ডিভাইস
একটি আইডিতে পারমিশন দেওয়া আছে নজরুল ফর আইটি। এখন আমরা আরেকটি ডিভাইসে পারমিশন দিলে এখানে আমাদের নিচেই প্লাস চিহ্ন আছে, এখানে আবার ক্লিক করতে হবে। এখানে আপনি সেম ওই আরেকটি আইডিতে কী কী ধরনের পারমিশন দিবেন, এখানে প্রথমে টাইম সিলেক্ট করার, ডেট সিলেক্ট করার ব্যবস্থা আছে, কাস্টমাইজ টাইম জোন করার ব্যবস্থা আছে। তাছাড়াও এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে যে ধরনের পারমিশন দিতে চান বাকি সেগুলো দিবেন। আমরা সাপোজ টু বি নাকে শুধু প্রিভিউ পারমিশন দিব। নেক্সটে ক্লিক করব। কয়টা চ্যানেল আপনারা সব কয়টা চ্যানেল দিতে পারেন, ইচ্ছা মতো কাস্টমাইজ করে দিতে পারেন। আমরা এখানে একটি চ্যানেলে দিব, কমপ্লিট করব। এরপরে অ্যাক্টিভ শেয়ারিংয়ে ক্লিক করব। অ্যাক্টিভ শেয়ারিংয়ে ক্লিক করার পরে ওর আইডিটি আমরা এখানে দিব। 64860। তো ওর আইডিটি হচ্ছে, যে আইডি আমরা এখানে পারমিশন দিব ওই আইডিটি হচ্ছে HOSSIF218@gmail.com। সো আমি এখানে সেন্ড করে দেই। সো অ্যাকাউন্ট সাকসেসফুলি আপনার পারমিশন সেন্ড করা হয়েছে, পারমিশন রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ড করা হয়েছে। তো আমি ওই ডিভাইসটিতে যে আপনার ওপেন করি, ওইখানে দেখেন এই ডিভাইসটিতে আপনার দেখেন এইটা ওর লগ ইন করা, ওই আইডিটি হুসাইন আইডিটি লগ ইন করার পরে এরকম আছে। এখন আমরা এখানে কোনো ডিভাইস নেই, ওর অর্থাৎ এই যে ফুল ইনফরমেশন যেখানে ওর থাকে ওখানে গেলাম, ইনফরমেশন সেন্টারে গেলাম। দেখেন ওর ওই যে একটি রিকোয়েস্ট চলে আসছে, যে রিকোয়েস্টটা একটু আগে আমি পাঠাইছি। হ্যাঁ, এই যে দেখছেন লজিকগো উপরে, লজিকগো লিমিটেড যে ইমেল আইডি ওখান থেকে পাঠানো হয়েছে, এখান থেকে অ্যাগ্রি করেন। অ্যাগ্রি করলে এটা অ্যাড হয়ে যাবে, সাকসেসফুল অ্যাড হয়ে গেছে। সো এখনও কিন্তু আমাদের অলরেডি দুইটা অ্যাড হয়ে গেছে। সো আমাদের যে দুইটা অ্যাড হয়ে গেছে এটা আমরা কিভাবে দেখব, দেখেন এখানে এটা একটু ব্যাক করি। আমরা এখান থেকে ব্যাক করে আবার যখন আমরা শেয়ার করতে যাব দেখবেন যে এখানে দুইটা ডিভাইস অ্যাড হয়ে গেছে, সেটা দেখাবে। এই যে দেখেন nozrul@gmail.com, হুসাইন আসিফ 218@gmail.com। সো এরভাবে আপনারা 15 আইডি অ্যাড করতে পারবেন। সো এবং বিভিন্ন আইডিতে বিভিন্ন ধরনের পারমিশন আপনারা দিতে পারবেন। আমরা এদের একটি ডিভাইস থেকে যদি দেখতে চাই, দেখি এদের কোনো যাকে আমরা একটা পারমিশন দিছি, অর্থাৎ একটা ক্যামেরা দেখতে পারবে হুসাইন, ওরটা আমরা দেখি ও আসলে কয়টা ক্যামেরা দেখতে পারে একটু দেখি। এটা হুসাইনের, ও দেখেন ওর একটি ক্যামেরাই আসছে, আর কিন্তু কোনো কিছু নাই, পাশের সবগুলো ব্ল্যাঙ্ক, দেখতে পাচ্ছেন সবগুলো ব্ল্যাঙ্ক, অথবা একটির বেশি দেখতে পারবে না। হ্যাঁ, তো আমরা যদি নজরুলের পারমিশন দিছিলাম সবগুলো ক্যামেরা দেখার, নজরুলেরটা দেখি, তাহলে দেখি এটা হচ্ছে নজরুলের। সো নজরুলেরটা যদি আমরা দেখি তাহলে দেখবেন, নজরুলেরটা ওপেন করি, নজরুলের কিন্তু সবগুলোই দেখেন পাশে 4টা, এবং ওই মেইন যেটা ক্যামেরা অ্যাক্টিভ আছে সেটা ক্যামেরা, অর্থাৎ চারটাই কিন্তু দেখা যাচ্ছে। অন্যদিকে আপনার আসিফের কিন্তু মাত্র একটা ক্যামেরা, কারণ ওকে একটা পারমিশন দেওয়া হয়েছে। সো এইভাবে পারমিশন আপনারা বিভিন্ন রকম পারমিশন দিতে পারবেন। এবং এই নিচের দিকে যেগুলো আছে আপনার প্লেব্যাক, তারপরে রেকর্ড, সাউন্ড, টু বোথ ওয়ে টক যদি সাপোর্ট করে তাহলে রেজুলেশন, এগুলো আপনারা এখান থেকে সেট করতে পারবেন। সো এভাবে আসলে এই অ্যাপসটি ইউজ করে। আর একটি ইম্পর্টেন্ট বিষয় যে আপনারা অবশ্যই প্রতিবার ইনস্টলের সময় কান্ট্রিটা সিলেক্ট করতে ভুল করবেন না, কান্ট্রি সিলেক্ট করবেন। ওকে, সো আর কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ এগুলো সলভ করে দিব।